নমস্কার বন্ধুরা, মায়া সর্বাণী হেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। কি না, আজকে রবিবার, ছুটির দিন, বেশ মজা করে খাবে সবাই। মটন বিরিয়ানি মটন বিরিয়ানি করব, তাই তার প্রস্তুতি চলছে। আমি 750 গ্রাম মটন নিয়েছি। তার মধ্যে একটা পেঁয়াজ, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা আর 100 গ্রাম টক দই আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর 2 চামচ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর আদা রসুন বাটাও আমি 2 চামচ দেবো। প্রথমে দিতে ভুলে গেছিলাম, তারপরে আমি আবার দিয়েছি। দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো, তখন চাপা দিয়ে মাখিয়ে আবার লাস্টে দেবো। আমি আবার আদা রসুন বাটাটা দিচ্ছি, দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে একটা কিচেন র্যাপ দিয়ে ভালো করে মুড়িয়ে দেবো, যাতে না ওর ভেতর থেকে বাতাস বেরোতে পারে। এরকম করে দিয়ে মুড়িয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি এমনি রান্নাঘরের স্ল্যাপের ওপরেই রেখে দিয়েছিলাম, কিচেন কাউন্টারের ওপরেই চাপা দিয়ে, নর্মাল টেম্পারেচারে। এবার আমি হাঁড়িতে 50 গ্রাম তেল দিলাম, সর্ষের তেল। দিয়ে আমি আগে একটা পেঁয়াজকে বেরেস্তা করে তুলে রাখবো, দিয়ে তবে আমি মাংসটা বসাবো। আমি সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। রবিবার মানেই একটা স্পেশাল রান্নার দরকার। আজকে আমার ছেলের বায়না ছিল, মা মটন বিরিয়ানি করবে, আর বেশ ভালো করে কড়া করে করবে, কিন্তু হালকা করে করবে না। আমি সাধারণত বিরিয়ানি প্রায়ই করি, কিন্তু একটু হালকা করেই করি। মটনই বলো চিকেনই বলো, বেশি রিচ করে করি না। কিন্তু আজকে আমাকে ছেলের আবদারে করতে হয়েছে একটু রিচ করে। রবিবার হলেই একটু ভালো ভালো রান্না না হলে হয় না, সকলেরই তাই। সারা সপ্তাহে তো সবাই স্কুল, কলেজ, অফিস যার যেমন থাকে, তাড়াতাড়ি করে সকালবেলা দুটো করে খেয়ে বেরিয়ে চলে যাও তোমরা। এবার ছুটির বারে একটু ভালো করে না খেলে হবে? আমি বেরেস্তাটা তুলে রাখলাম। রেখে আবার আমি 200 গ্রাম মতো পেঁয়াজ, ওতে ওই 3টে পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের, দিয়ে সেটাকে ভেজে নিলাম। নিয়ে আর এই যে ম্যারিনেট করা মাংসটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে মাংসটাকে এবার আমি হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। 80% আমি সেদ্ধ করে নেবো আগে, কেন এই হাঁড়ির মধ্যেই আজকে সব কিছু হবে। আমি আবার মাংসটা দেওয়ার পরে আমি আবার 1 চামচ আদা রসুন বাটা, অল্প অল্প একটু মশলা দিচ্ছি। আবার একটু হলুদ দিলাম, একটু লঙ্কা দিলাম, একটু চিনি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অন্য কিছু এখন দেব না। এই দিয়ে মাংসটা আমি ভালো করে আবার কষিয়ে নেব। মাংসটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছিল, এবং বিরিয়ানিটাও মানে দারুণ খেতে হয়েছিল। আমার ছেলে তো বললো একবারে ফাটাফাটি হয়েছে মা, এখনকার ছেলে মেয়েদের ভাষা, ফাটাফাটি হয়েছে। আমি আলুগুলো অল্প লঙ্কা আর গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে। একটু ভেজে নেব, নিয়ে তারপরে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। একদম কাঁচা অবস্থায় দিলে যেন কেমন লাগে, ওই জন্যে। আর আমি বিরিয়ানি মশলা বাড়িতেই তৈরি করি,
আমি সাধারণ যা ঘরে থাকে সেইগুলো দিয়েই করি। একটু বিরিয়ানি মশলা, তাতেই অপূর্ব খেতে হয়। আমি কেনা গুঁড়ো মশলা দিই না বিরিয়ানি। এবার আমি 1/2 কাপ দুধ আর 1 পিঞ্চ কেশর ভিজিয়ে রাখলাম। গরম দুধটা একদম ফোটালাম, ফুটিয়ে তার মধ্যে দিয়ে রাখলাম কেশর দিয়ে। আর এই যে মশলাগুলো, স্টার অ্যানিস দিয়েছি 2টো, 10টা ছোটো এলাচ, 1টা বড় এলাচ, তোমার 8টা লবঙ্গ, 10টা গোলমরিচ, আর একটা জয়িত্রীর ফুল, আর অল্প ডালচিনি। এই দিয়ে আমি একটা বিরিয়ানি মশলা তৈরি করি। এবার আমি জল বসিয়ে দিলাম। চালটা আমি প্রায় আমার 1 ঘন্টাই হতে চললো। চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে ভালো করে ধোয়া ভেজানো। এবার সেইটাকে আমি ভাতটাও আমি 80% করে নেব। নিয়ে তারপরে আমি আর ওতে স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিলাম চালটার মধ্যে। আমি আর আলাদা করে বিরিয়ানিটা যখন দমে বসাবো আর লবণ ফবণ দেবো না। মাংসের মধ্যে দেওয়া রয়েছে, আবার চালের মধ্যে দিলাম। দেখো মাংসটা প্রায় হয়েই গেছে, 80% হয়ে গেছে। এবার ভাতের জলটা ঝরিয়ে নেবো, ফ্যানটা ঝরিয়ে নিয়ে আমি ভাতটা দিয়ে দেবো। আমি 750 মাংস নিয়েছি আর 500 গ্রাম চাল নিয়েছি। এই যে আমি সাধারণত লেয়ারিংয়েই বিরিয়ানি বানাই। আমি আজকে এইরকম করে দম বিরিয়ানি করছি হাঁড়িতে করে। আমি আলু বখরাগুলো ওপরেই দিচ্ছি, মাংসর ওপর দিইনি, বড্ড গলে যায়। এতেই একদম নরম তুলতুলে হয়ে গেছিলো। তারপরে যে ভাজা মশলাটা করে রাখলাম বিরিয়ানির, সেই মশলাটা আমি দিচ্ছি। আমি ভাজা করিনি, ঠিক হালকা করে গরম করে নিয়েছি। গুঁড়োলে কী হয়, সুবিধে হয়, তাতে মিহি হয়। আর 100 গ্রাম ঘিকে আমি একটুখানি গলিয়ে নিয়েছি গরম দিয়ে, তড়কা প্যানে করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর গোলাপ জল, কেওড়া জল 2 চামচ করে আমি দেব। আর তোমার মিষ্টি আতর অল্প একটু দেব। প্রায় বেশিরভাগই সবই ঘরের উপকরণ জিনিস দিয়েই আমি করছি, আলাদা করে তেমন কিছু আনাইনি। এই যে আতর দিয়ে দিলাম, দিয়ে তার উপরে কেশর দুধটা যে ভিজিয়ে রেখেছিলাম আমি ওটা ঢেলে দিলাম। এবার ওর উপরে বেরেস্তাগুলো ছড়িয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছি, এটা একটু ছড়িয়ে দিলাম ওর মধ্যে। আমার বিরিয়ানি সবই দেওয়া হয়ে গেল। আলুগুলো দেওয়াটা আর দেখানো হয়নি, আলুগুলো দিতে তখন ভিডিওটা কেটে গেছে। আলুগুলো আমি ওর ভেতরে দিয়ে দিয়েছি। আর আমি একটা ফয়েল দিয়ে মুখটাকে পুরো এঁটে দিলাম, যাতে না ভেতর থেকে কোনো রকম ভাপ বেরোতে পারে। আমি একটা লোহার চাটু বসালাম দমে দেব বলে, দিয়ে ওর ওপরে হাঁড়িটা বসিয়ে দেবো। চাটুটা গরম হওয়া পর্যন্ত আমি ফুল আঁচে রাখবো। ওটা একদম বাড়িয়ে, গ্যাসটা বাড়িয়ে রাখবো। চাটুটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি একদম কমিয়ে দেবো গ্যাসটাকে। গ্যাসের উনুনে এখন 0.5 ঘন্টা আমি দমে রেখে দিয়েছি। 0.5 ঘন্টা পরে আবার নিভিয়ে দিয়েও আমি 0.5 ঘন্টা রেখে দিয়েছিলাম ওই রকম। দেখো কত সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়েছে। একটা চালও ভাঙেনি, ঝরঝরে একবারে সুন্দর। আমার
আমার বিরিয়ানি তৈরি হয়ে গেল, রবিবারের স্পেশাল খাবার লাঞ্চ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো।